হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমি অনেকটা ভালো আছি। তো বন্ধুরা, তোমাদের সবাইকেই জানাই যে শুভ রথযাত্রা। আর আজকে হচ্ছে রথযাত্রা, সেই জন্য আজকে সন্ধেবেলা ভাবলাম একটা কিছু বানাই, তোমাদের সাথে শেয়ার করি। আর জগন্নাথ দেবের প্রিয় খাজা, সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। জগন্নাথকে এক এক দিন এক এক রকম ভোগ দেওয়া হয়। মানে পুরীতে তো খাজা খুবই বিখ্যাত, যেখানে জগন্নাথ দেবের আসল বাড়ি। তো আমি ভাবলাম যে খাজাটাই তোমাদের সাথে শেয়ার করা যাক। তো অবশ্যই বন্ধুরা পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর একদমই স্কিপ করে দেখো না, তাহলে কিন্তু বুঝতে পারবে না। পুরো মাপে মাপে করতে হবে, না হলে কিন্তু প্রবলেম হয়ে যাবে। তো দেখো, আমি এখানে 1 বাটি ময়দা নিয়েছি। তোমরা আমি যে সাইজ, মানে যে বাটিটা নিয়েছি, তোমরা যে সেরকম নিতে হবে তার কোনো মানে নেই। তোমরা ছোট বড় যেরকম বাটি নেবে, সেই বাটিটা মাপ করে সব কিছু করবে। তো ময়দাটা নেওয়ার পর এবার ময়দার মধ্যে মিশিয়ে নেব 1 চিমটে খাওয়ার সোডা। খাওয়ার সোডাটা কিন্তু দিতেই হবে। এরপর দেখো, ভালো করে একদম খাওয়ার সোডাটার সাথে পুরো ময়দাটাকে খুব সুন্দর করে মাখিয়ে নিতে হবে। এগুলো খুব ধৈর্যের কাজ, একটু ধীরে ধীরে করতে হবে। আর যেহেতু জগন্নাথ দেবের প্রিয়, সেই জন্য তো আরও মন দিয়ে করতে হবে। আর এক হাতে ফোন ধরে এক হাতে ভিডিও করা খুবই প্রবলেম বন্ধুরা, জানোই তোমরা। এরপর দেখো, আমি এখানে যে চামচটা নিয়েছি, এই চামচের 4 চামচ সাদা তেল আমি এর মধ্যে দেব ময়ামের জন্য। তো 4 চামচ দিয়েছি। তো আমার বাটির ময়দাটা প্রায় 200 গ্রাম মতন ছিল, সেখানে আমি 4 চামচ দিয়েছি। তোমরা যত আরেকটু বাড়াতে পারলে, আরও 50 বাড়ালে আরও 1 চামচ তেল বাড়াবে, এইভাবে। এবার তেলটার সাথে কিন্তু ময়দাটাকে অনেকক্ষণ ধরে খুব সুন্দর করে এইভাবে, দেখো আমি হাতে যেভাবে ডলে ডলে নিচ্ছি, এরকমভাবে কিন্তু ডলে ডলে নিতে হবে। খুব সুন্দরভাবেই এটা করতে হবে। তো দেখো বন্ধুরা, অনেকক্ষণ ধরে করেছি, তোমরা দেখতেই পাচ্ছ ময়দাটাকে দেখে। এরপর দেখো, একদম সামান্য অল্প অল্প জল দিয়ে কিন্তু আমি ডোটাকে মাখবো। কারণ এই খাজার ডোটা কিন্তু খুবই শক্ত হবে, মানে অতিরিক্ত শক্ত না, কিন্তু তবুও শক্ত শক্ত হবে। সেই জন্য কিন্তু একদম সামান্য জল দিয়ে দিয়ে কিন্তু ডোটাকে মেখে নিতে হবে। একদম কিন্তু অল্প অল্প জল দেবে, না হলে কিন্তু পাতলা হয়ে যাবে। আর এক হাতে তোমরা বুঝতেই পারছো মাখতেও খুব সমস্যা। সেই জন্য দেখো বন্ধুরা, আমি মেখে নিয়ে যা দেখে বুঝতেই পারছো যে কতটা শক্ত হয়েছে। দেখো, ঠিক এইভাবেই মেখে নিতে হবে। তো দেখো বন্ধুরা, ময়দাটা মেখে কিন্তু ঢাকা দিয়ে রাখার কোনোই দরকার নেই, সাথে সাথেই কাজ করা যায়। তবুও যতক্ষণ আমি এখানে চিনির শিরাটা তৈরি করে নেব, ততক্ষণ ময়দাটা ঢাকাই থাক। তো দেখো, আমি যে বাটি মাপ করে 1 বাটি ময়দা নিয়েছিলাম, সেই বাটি মাপ করে 1 বাটি জল দিয়ে কিন্তু চিনির শিরাটা করতে হবে। আর সেখানে দিতে হবে কিন্তু 1.5 বাটি মতন চিনি। আর 3টে এলাচ আমি মুখ ফাটিয়ে দিয়ে দিলাম। তো চিনিটা পুরো গলে যাওয়া অবধি অপেক্ষা করতে হবে, রসটা পুরো ফুটে যাবে। আর এই খাজার রসটা কিন্তু খুব মোটা হবে না, আবার খুব পাতলাও হবে না, একদম মিডিয়াম হবে। পুরোটা দেখো, তাহলে বুঝতেই পারবে। তো চলো, চিনি শিরাটা তৈরি হোক। ততক্ষণ আমি এখানে ময়দাটাকে খুব ভালো করে মেখে নিই। এরপর ময়দাটাকে ছুরি দিয়ে আমি লম্বা করে 2টো করে কেটে নিচ্ছি। কেটে লুচির যেরকম গোজ হয়, ঠিক সেরকমই কাটতে হবে, আর খুব ছোট করার দরকার নেই। তো দেখো, আমি এইভাবে লুচির মতন গোজ কেটে নিয়েছি। আর এখানে চিনি শিরাটা রেডি হয়ে গেছে, আমি ঢেলে একটা থালা চাপা দিয়ে রেখে দিলাম। এরপর খাজাগুলোকে ভাজতে হবে, সেই জন্য আবার কড়া পরিষ্কার করে নিয়ে কড়াই দিয়ে দেব সাদা তেল। ততক্ষণে তেলটা এখানে গরম হোক। এবার চলো খাজাগুলো বেলে নেওয়া যাক। এটা হচ্ছে বন্ধুরা অ্যারারুট।
তোমরা যে কোনো মুদিখানার দোকানে পেয়ে যাবে। আর এটা বেলার জন্য কিন্তু অ্যারারুট নিতেই হবে, ময়দা দিয়ে বেললে কিন্তু হবে না বন্ধুরা। এই খাজা বেলার জন্য কিন্তু তোমাদের অ্যারারুটই লাগবে। তো এবার এই অ্যারারুট দিয়ে আমি বেলে নেব। দেখো এরকম লম্বালম্বিভাবে বেলে নিয়েছি। এরপর ঠিক স্টেপ বাই স্টেপ ফলো করো, তাহলে বুঝতে পারবে। এরপর দেখো একটার পর একটা আমি এরকম করে ভাঁজ করে নিচ্ছি। তোমরা দেখে বুঝতেই পারছো যে আমি কিভাবে ভাঁজ করছি। এক হাতে সমস্যা হচ্ছে, তবুও দেখাচ্ছি তোমাদেরকে। এইভাবে কিন্তু সবগুলোকে বেলে নেব। একদম রোলের মতন পাকিয়ে নিতে হবে। আর আমি আজকে খাজাগুলো কিন্তু একটু ছোট ছোট করব, মানে মিডিয়াম সাইজ। সেই জন্য গোছগুলোকে দেখো আমি কিন্তু ছোট ছোট করেই করেছি, বেশি বড় কিন্তু করিনি। এরপর দেখো বন্ধুরা আমি কিন্তু সবগুলোকে দেখো এরকম করে নিয়েছি। এরপর কিন্তু খাজাগুলো বেলতে হবে আর ভাজতে হবে, আর ঠিক এইভাবে রেখে কিন্তু বেলতে হবে। তোমরা দেখতে পাচ্ছ, পুরোটা দেখো তাহলে কিন্তু বুঝতে পারবে। তো দেখো বন্ধুরা আমার সব খাজাগুলো বেলা হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছ আমি খুব বড় বড় আর খুব ছোট করিনি, মিডিয়াম সাইজ করে বেলেছি। তো চলো, এদিকে তেলটাও গরম হয়ে গেছে, এবার ভেজে নিই। আর তেলটা কিন্তু দেখো বন্ধুরা অতিরিক্ত খুব গরম করলে হবে না, তবুও আমার একটু বেশি গরম করা হয়ে গেছে। তেলটা কিন্তু একদম হালকা ফ্লেমে একদম গ্যাসটাকে লোতে রাখতে হবে, দিয়ে কিন্তু ধীরে ধীরে ভাজতে হবে। যত ধীরে ধীরে খাজাটাকে ভাজবে না, খাজাটা তত বেশি মুচমুচে হবে, খাস্তা হবে। তো আমার তেলটা তবু আরেকটু ঠান্ডা হলে ভালো হতো। তেলটা আমার আরেকটু গরম হয়ে গেছে। তোমরা এর থেকেও আরেকটু ঠান্ডা তেলে নেবে, মানে একদমই গ্যাসটাকে লো ফ্লেমে রাখবে। এরপর দেখো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। আর একদমই লোতে রাখলে ধীরে ধীরে হবে, তাহলে খাজাটা কি সুন্দর খাস্তে হবে আর খুব সুন্দর খেতে হবে, মুচমুচে হবে। এরপর দেখো বন্ধুরা ধীরে ধীরে হচ্ছে, এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ দিয়েছি। লাল লাল হয়ে গেলেই তুলে নেব। তোমরা যদি আরও খুব লাল করতে চাও তাহলে আরও কিছুক্ষণ ধরে লাল লাল করে নেবে। এগুলো ভেজে তুলে নিয়েছি। এবার বাকি যেগুলো আছে তো চলো সেগুলোও ভেজে নিই। বেশি গরম তেলে ছাড়লে না খাজাটা করার কিছুক্ষণ পরেই দেখবে নরম হয়ে গেছে, বেশি মুচমুচে হয় না। সেই জন্যই বললাম যে একটু ধীরে ধীরে তেলটা হালকা গরমে ছাড়লে খুব সুন্দর হবে। এরপর দেখো বন্ধুরা আমি আবার উল্টে নিয়েছি। আর আমি কিন্তু খুব বেশি লাল লাল করছি না, একদম হালকা লাল লাল করে ভাজছি। দেখো সবগুলো ভাজা হয়ে গেছে। আর চিনির শিরাটা কিন্তু খুব গরম থাকলে হবে না। এরপর আমি কিন্তু এই ভাজা খাজাগুলোকে আমি কিন্তু একটু ঠান্ডা করে নিয়েছি, একদমই গরম অবস্থায় নেব না, তাহলে কিন্তু নরম হয়ে যাবে। আর রসটাও কিন্তু খুব গরম হলে হবে না, আবার খুব ঠান্ডা হয়ে গেলে হবে না, মানে আঙুল চুবিয়ে দেখবে যে হালকা হালকা গরম আছে, সেই রসেই কিন্তু খাজাগুলোকে দিতে হবে। আর খাজাগুলোকে দিয়ে কিন্তু চুবিয়ে রাখলে হবে না। দেখতে পাচ্ছ আমি ঠিক যেইভাবে খাজাগুলোকে রসে দিয়ে এপিট ওপিট করে উল্টে পাল্টে মানে খাজার ভেতরে চিনির শিরাটাকে ঢোকাচ্ছি, অবশ্যই এইভাবেই করবে। খাজাগুলো যদি চিনির শিরায় দিয়ে রেখে দাও তাহলে কিন্তু খাজা পুরো একদম নরম হয়ে যাবে। এইভাবে ঠিক উল্টে পাল্টে কিন্তু খাজার মধ্যে রসটাকে ঢুকিয়ে নিতে হবে।
ঠিক এইভাবে করতে হবে, না হলে কিন্তু খাজাগুলো কিন্তু নরম হয়ে যাবে, আমি বারবার বলছি। আর খুব ভালো করে কিন্তু 4-5 বার করে এপিট ওপিট উল্টে উল্টে কিন্তু খাজার মধ্যে রসটাকে ঢোকাতে হবে, তাহলে কিন্তু খাজাটা খুব সুন্দর মুচমুচে হবে। এরপর দেখো বন্ধুরা, আমার সব খাজাগুলো কিন্তু চিনি শিরায় দেওয়া হয়ে গেছিলো, আর আমি প্লেটে এখন সাজিয়ে নিয়েছি। আর কত সুন্দর দেখতে লাগছে না বন্ধুরা? জগন্নাথ দেবের প্রিয় খাজা, আবার যদি জগন্নাথ দেবকে নিজের হাতে বাড়িতে বানিয়েই ভোগ দেওয়া যায়, তাহলে তো জগন্নাথ দেব খুশি হয়ে যাবে। তাই বলছি বন্ধুরা, যাদের বাড়িতে যোগুদাদা আছে অবশ্যই কিন্তু যোগুদাদার প্রিয় এই খাজাটা অবশ্যই বানিয়ে দিও। দেখবে যোগুদাদা কিন্তু খুব খুশি হয়ে যাবে, আর তুমি যা চাইবে সেটাই দেবে। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্ত। কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই আমার ফেসবুক আইডিতে ফলো করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করো। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে জানাই শুভ রথযাত্রা। জয় জগন্নাথ।